গুড ইভিনিং সবাইকে, তোমাদের বড় ছোট সবাইকে বলছি, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো নেই, তাই বলছি তোমাদের। আমি হয়তো কোনোদিনও ভালো থাকতে পারবো না, কারণ তোমরা আমাকে আশীর্বাদ একটু কমই করো। সবসময় নিজের বোন ভাস্তি মেয়ে মনে করলে আমাকে যদি সাপোর্ট করতো, তাহলে আমি ভাবতাম আমাকে ভালোই আশীর্বাদ করছো, হয়তো আমার পাশে গিয়ে দাঁড়াচ্ছ। কিন্তু আজকে এমন হচ্ছে যে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সেই দিনটার ভাবে কথা বলে ভেবেই বলছি, আমার লাইফটাই বরবাদ। শুরু কষ্ট পেলাম মায়ের ঘরে, দুঃখ পেলাম স্বামীর ঘরে, জীবন গেল শ্বশুর বাড়িতে। তাহলে তোমরা কি বুঝলে? না স্বামীকে দিয়ে সুখ, না মা বাবাকে দিয়ে, না পেলাম শাশ শ্বশুরকে দিয়ে। তো কার জন্য কাঁদবো বলো? মানুষ বলে না, কাঁদলে কি আর দুঃখ চলে যায়? তাই জীবনে আমি কাঁদলেও হয়তো আমার দুঃখটা রয়েই যাবে। তাই আমি ভাবছি আর কাঁদবো না জীবনে, কেঁদে কেঁদে নিজের লাঞ্চের ক্ষতি করব না। এর জন্য আমি আর কোনো রকম কান্দাকাটি কিচ্ছু করব না। আমার কপালে যা থাকবে তাই হবে। তোমরা যদি আশীর্বাদ করো আমাকে, যদি আমরা আবার একসঙ্গে হতে পারি কোনো দিনও, সেটা ভুলবশত, কারণ ভুলবশত এর জন্যে যদি নিজেকে নিজে শুধরিয়ে নিয়ে আসে, তাহলে যদি আমি একখানে হতে পারি, নাহলে তো আমি আজকে যেখানে আছি হয়তো আমার আজীবন এখানেই যাবে, হয়তো আর সেই জীবনটা আমার কোনোদিনও ফিরে আসবে না। আমার জিন্দগিটা হয়তো এরকমই, মানুষ বলে না প্যান্ডেলের মতো, বাঁশে বাঁশ দিয়ে দিয়েছে, তাই আমার জীবনটাও বাঁশের মতো, বাঁশ ভরে দিয়েছে আমার জীবনে। কেউ জীবনে চলতে গেলে যদি বলে যেতে চলে যাও, না যেতে চলে নাই, যেতে চলে যাও, না যেতে চলে নাই। জীবনে চলতে গেলে কাউকে তেল লাগিয়ে নেই, তো আমি কাউকে তেল লাগাবো না। মানুষ কথা বলে না, বলে সুন্দর দেখে লাগলাম বাস, ফিরে দেখে কি সুন্দর বাস। উপরে লোককে সুন্দর দেখে কোনোদিনও লাভ নেই। লোকের সবসময় ভিতরটা দেখতে লাগে, সে ভালো না খারাপ, তাদের ফ্যামিলি ভালো না খারাপ। সবাই যে কোনো মেয়ে লাইফে কোনোদিন কাউরের সঙ্গে জড়িয়ে গেলে তার আগে ফ্যামিলি দেখবে, যে এই ফ্যামিলিতে থাকতে পাবো কি পাবো না। আমার 14 বছর হয়ে গেল, মনে হয় না আমি এখনও সংসার করতে পারবো। কেন মনে হয় না সেটা হয়তো আমি জানি না। আমার দুটো সন্তান আছে, একটা 12 বছরের আর একটা 8 বছরের। তাহলে মনে করো আমার জীবনটা কীভাবে কাটছে। হয়তো কিছুদিন আর বাঁচবো, কিছুদিন থাকবো, হয়তো কিছুদিন পরে চলেই যাব, কিন্তু আমার কথাগুলো তোমাদের কাছে স্মৃতি হয়ে রয়ে যাবে। তার জন্য বলছি তোমাদেরকে, কাউকে কোনোদিনও অবহেলা করো না, সবাইকে একটু একটু ভালোবাসা দিও। হয়তো আমি সুন্দর না, আমাদের ভিডিও তোমাকে পছন্দ হয় না, কিন্তু না হলে কোনো ব্যাপার না, স্কিপ করে দিও, তাতে কোনো কষ্ট না। কে দেখবে কে দেখবে না সেটা তো ইউটিউব বলে দিচ্ছে যে হ্যাঁ দেখছে না, এ দেখছে, ওটা সবার সেরা হয়ে যাবে, যে দেখছে না, ওটা আমাদেরকে ইউটিউব ফেসবুক বলে দিচ্ছে কে দেখছে কে দেখছে না। তাই বলি তোমাদেরকে, শোনো, মন দেখে প্রেম করো, ধন দেখে নয়। আর একজনকে মন দিও, 10 জনকে নয়। তো একজনকে মন দিয়েই ফেসে গিয়েছি। যারা 10 জনের ওখানে যায় না, তারাই বুঝি স্বামীর সংসার ঠিক করে করতে পারে। আর যারা 10 জনের ওখানে যায় না, তাদের স্বামী 10 জনকে মন দিয়ে ঘুরে। তারা যদি পাশের বাড়ির বৌদিদেরকে দেখে না, এরকম বলে কি মান যাচ্ছে গো। তো তুমি দেখো, পাশের বাড়ির বৌদিদের দেখলে তাদের কিনলো, আর নিজের ঘরের বউ যদি একটু হট জিনিস পরে, স্বামীগুলি কি মনে করে, আরে তুই কি একটু নোংরা পোশাক করিস,
এখন কি তোর এটাই কি সময়? বাচ্চার মা হয়ে গেছিস, কিন্তু আমি বাচ্চার মা হয়ে গেছি, আমার শখটা তো মন্দ হয়নি না। হ্যাঁ, নিশ্চয়ই আমি বাবার বাড়িতে পড়তে পারিনি এরকম জিনিস, এখানে এসে পড়ছি। নিশ্চয়ই হয়তো শ্বশুর শাশুড়ির ওখানে থেকে পড়তে পারিনি, আমি এসে পড়ছি। নিজের জীবনটা নিজেকেই রঙিন করতে হয়, মানুষের কাছে জন্য না। তো বন্ধুরা, বেশি ভিডিওটা লম্বা করব না তোমাদের কাছে, বেশি বিশেষ লম্বা করলে ভিডিওটা তো বেশি লম্বা হয়ে যাবে, তখন তোমরা দেখতে যাবে না, তাই বেশি লম্বা করছি না। এইটুকুই। রান্নার ভিডিও তো কদিন থেকে দিতে পারছি না, সংসারে প্রচুর অশান্তি চলছে, এর জন্য আমি রান্নার ভিডিও ছাড়তে পারছি না। আমি যেখানে কাজ করছি, আমি অ্যাকচুয়ালি আমি রুমেও নেই, আমি আছি তোমাদের মতো, তোমাদের ভালোবাসা তোমাদের মতো যারা আমাকে ভালোবাসা দিয়েছে, হয়তো সেরকম কোনো কাকিমা আন্টির বাড়িতেই আছি আমি। তো তোমরা যেখানেই থাকি আমি, আমার ভিডিও পাবা প্রত্যেক দিন, ছোটো বড় হোক, একটা না একটা ভিডিও পাবা। লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।